গেল কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহর। মঙ্গলবার ৭০ বছরের রেকর্ড ভেঙে কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। শরীরেও ক্ষতি হচ্ছে, মানুষের দিক থেকেও দুর্বল হচ্ছি। এত রোদ্দুরে কি করে মানুষের জীবন বেঁচে থাকবে সেটাই ভাবছি আর কি। এই গরমে সাধারণ লোকের খুবই কষ্ট হচ্ছে। এই সময় বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হচ্ছে না। এদিকে সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকরাও। অতিরিক্ত গরমে সীমান্তে যাত্রী সংখ্যা কমেছে প্রায় ৭০%। যাত্রী না আসায় ভারতের ব্যবসায়ীদের অনেকেরই কপালে চিন্তার ভাঁজ। গরমে সুস্থ থাকতে চিকিৎসক ও পরিবেশবিদদের পরামর্শ ঠান্ডা জায়গায় অবস্থান করা, যথেষ্ট পানি বা তরল পান করা এবং সুতি জামা কাপড় পরা। বেশি ঘোরাঘুরি কম করতে হবে, একটা জায়গায় বসতে হবে। যদি বেশি ঘাম এই গরমে বেরোয় তাহলে আবার সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে যাবে, সোডিয়াম বেরিয়ে যাবে। তো মানুষের ব্রেন স্ট্রোক হতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা আমরা বলি হিট স্ট্রোক। কলকাতা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ৫ই মে পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। জাহানারা ভূঁইয়া, এখন।